আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম পাঁচমিশালিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছের এই তরকারিটা এত মজাদার হয় যে মনে হয় যে রান্না করলে সেই দিন ভাতের চাল একটু বেশিই নিতে হয়, কারণ এই রান্নাটা ছোট বড় সকালে খুব মজা করে খায়। এর জন্য আমি সুন্দর করে সব কিছু একই মতো করে কেটে নিচ্ছি। আলু, বেগুন, টমেটো সব সুন্দর করে কেটে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। এর জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে নিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ। কাঁচামরিচ পেঁয়াজ আমি সুন্দর করে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পরিষ্কার করে আগের থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি মাছ নিতে পারেন। চিংড়ি মাছ মরিচ পেঁয়াজের সাথে খুব সুন্দর করে একটু ভেজে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত। ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে নিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ পেস্ট, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে আর একটু ভেজে নেব। মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো শেষে আমি এখন এখানে একটু পানি দিয়ে নিলাম শুকনো উপকরণ দেওয়ার জন্যে, যাতে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। আমি এখানে শুকনো মরিচটা খুব কম ব্যবহার করছি, কারণ আমার বাসায় শুকনো মরিচটা একটু কম খাই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি এখন ঢেকে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নেব। মশলা কষানো শেষ। দেখেন উপরে খুব সুন্দরভাবে তেল উঠে আসছে। এ পর্যায়ে আমি এখন এখানে কুচি করে রাখা টমেটো অ্যাড করে দেব। টমেটোগুলো দিয়ে আমি আর কিছুক্ষণ অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন আগের থেকে কেটে রাখা আলু বেগুনটা অ্যাড করে দেব। আলু বেগুন আমি এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে অল্প করে পানি দিয়ে 5 মিনিট খুব সুন্দর মতো কষিয়ে নেব। রান্নায় মশলা যত সুন্দরভাবে কষানো হবে রান্নাটা খেতেও বেশি মজা হবে। আমি এখানে অল্প করে পানি দিব এখন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। দেখেন আমার রান্নাটা কষানো শেষ। আমি এ পর্যায়ে এখন দিয়ে দেব ঝোলের পানি। দেখেন খুব সুন্দর করে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিলাম। ঝোলের পানি দিয়ে আমি মিডিয়াম আঁচে আর 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার রান্নাটা অলমোস্ট শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।